আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি। আরিস ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম করছি আমার একটা নতুন ভিডিও দেখার জন্য। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। গতদিন আমি আসলে শেয়ার করেছিলাম আমার কুয়াকাটা ভ্রমণের প্রথম পার্টটা, সেখানে আমরা সমুদ্রে ভিজেছিলাম, আপনারা সবাই দেখতেই পেয়েছিলেন। সবাই অনেক বেশি ভালোবাসা দিয়েছেন ভিডিওটাতে, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আসলে পরের যে অংশটা দুইটা পার্টে যেহেতু শেয়ার করছি, পরে আসলে কি কি করেছিলাম সেটাই শেয়ার করছি। তো আমরা আসলে ওইখান থেকে সমুদ্র থেকে আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ আদায় শেষে আমরা চলে আসি দুপুরের লাঞ্চটা করার জন্য। তো আমাদের এখানে হোটেল আসলে আগে থেকে বুকিং দেওয়া ছিল। তো এখানে চলে আসছি। এখানকার পরিবেশটা অনেক বেশি সুন্দর। তো আমরা এখনই আসলে লাঞ্চটা তাড়াতাড়ি করে সেরে নেব, কারণ আমাদের আরও অনেকগুলো প্রোগ্রাম আছে, সেইগুলো কমপ্লিট করার জন্য। এখানে আগে দিয়েছে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস, একটা পানি এবং টক মিষ্টি একটা দই। তো খাবারের মেনুতে ছিল হচ্ছে মাছ ভর্তা, মিক্সড একটা সবজি, ডাল চচ্চড়ি, আর হচ্ছে সাদা ভাত, আর তো মাংস তো অবশ্যই থাকবে, খাসির মাংস। তো আর ছিল হচ্ছে আপনার পমফ্রেট ফ্রাই, আর ও সালাদ তো অবশ্যই থাকবে। তো এগুলাই ছিল খুব সাদামাটা খাবার। এগুলো দিয়ে আমরা দুপুর লাঞ্চটা করেছিলি। আসলে পোলাও টোলাও খেতে তেমন ভালো লাগবে না এই গরমে। তো এগুলো ছিল, আর খাসির মাংসটা অনেক বেশি মজা হয়েছে। অর্থাৎ সবগুলো খাবারই সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং মজাদার ছিল আজকের ভর্তা আইটেমটা, মাছের যে ভর্তাটা। তো খাওয়া দাওয়া শেষে আমরা এখানে কিছুটা সময় সবাই একটু বিশ্রাম নিচ্ছিলাম এবং কথা বলছিলাম। আসলে সবাই এক জায়গায় হলে আসলে অনেক কথাই হয়ে যায় জমা। তো এখানে আসলে আর বেশিক্ষণ দেরি না করে আমরা চলে আসলাম মার্কেটে, কারণ দেখি যদি তেমন ভালো কোনো জিনিস পাই তো বাসায় একটু নিয়ে টিয়ে যাবো আর কি। তো আসলে মহিলাদের যা স্বভাব আর কি, কোথাও গেলে কিনতে হবে, দেখতে হবে, ঘুরতে হবে, এটাই হচ্ছে তাদের আমাদের স্বভাব আর কি। যদি নাও কিনি তারপরেও দেখতে হবে। তো এখানে আসলে মানে অনেক কিছুই আছে, পাথরের জিনিস, তারপরে আপনার অনেক শোপিস টোপিস, বেশ অনেক জিনিসই আছে, তবে দাম একটু বেশি হলেও আসলে এখানে দাম একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক। আর এই পাশে দেখছি অনেকগুলা শুটকির দোকান, শুটকি নিয়ে বসে আছে, হরেক রকমের শুটকি এখানে, এক চিংড়ি কয়েক রকমের শুটকি আছে, আবার অনেক বড় বড় রকম মাছের শুটকি আছে। এগুলো আমি কখনো দেখি নাই আর কি সরাসরি। জানি না এগুলো খেতে কেমন হবে, কখনো খাওয়ার অভিজ্ঞতা নাই। তবে শুটকি দেখি দু এক রকম পারলে নিব, যদি তেমন পছন্দ হয়। আবার নাকি লবণের শুটকিটা নাকি ভালো লাগে না খেতে। আসলে আমাদের অঞ্চলের মানুষ শুটকি খাওয়াটাকে বুঝে না আর কি, মানে চিনে না আর কি। যাই হোক, আমি এখান থেকে বেশ কয়েকটা জিনিসই নিয়েছিলাম, সেগুলো আপনাদের বাসায় যেয়ে দেখাবো। এখানে আসলে বেশিক্ষণ থাকলাম না, এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে লাল কাঁকড়ার চর যাওয়ার জন্য। তো এখানে যে যদি কাঁকড়া দেখতে পারি, তো এখানে যাওয়ার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার মোটরসাইকেলে যেতে হবে ওই নিচে বিচের মধ্যে দিয়ে, বালির মধ্যে দিয়ে, আরেকটা যেতে হবে আপনার এই বাইক করে। আর এই রাস্তাটা অসম্ভব রকমের খারাপ, মানে কি আর বলবো। তো আসলে অনেক বেশি মানে পর্যটন এলাকাগুলোর রাস্তাগুলো একটু ভালো হওয়া উচিত আমি মনে করি। তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে আমরা চলে আসছি এখন এই আপনার বালুগুলার মধ্যে দিয়ে আর কি যেতে হবে। তো এখানে বেশ অনেক সুন্দর এই জায়গাটা। তো আমরা কিছুটা সময় ছবি টবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট অনেক সুন্দর ছিল জায়গাটা। আর দেখতেই পাচ্ছেন অনেক শামুক পড়ে আছে। তো এইখান থেকে কিছু শামুক আমি উঠিয়েছিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য, স্মৃতি হিসেবে রেখে দিব আর কি। আমার বাচ্চাও নিয়েছিল। তো বেশ মানে এই সময়টা এখানে এতটা আমরা অনেক আনন্দ করেছিলাম। আর জায়গাটা বেশ পড়ন্ত বেলায় মানে সূর্য অস্ত দেখার জন্য আমরা এখানে মূলত এসেছিলাম। আর দেখতেই পাচ্ছেন সূর্যের আলোটা মানে সমুদ্রের ভিতরে পড়ছে, অসম্ভব রকম একটা ভালো লাগা কাজ করছে। চোখের মনের দুইটারই শান্তি, তাই না? আমার মনে হয় মাঝে মাঝে এরকম মানসিক রিফ্রেশমেন্টের জন্য একবার হলো বাইরে আসা আমাদের উচিত, তাই না? হয়তো বা পাহাড়ের কাছে যায়, নাহলে সমুদ্রের কাছে যায়, কোথাও একটা যাই, হাতের মানে কাছাকাছি কোথাও একটা গেলেও ঘুরে আসলে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তো অবশ্যই আমরা চেষ্টা করব কোথাও থেকে একটু ঘুরে মানসিক যে রিফ্রেশমেন্ট এটা নেওয়ার চেষ্টা করব। আসলে আমরা যারা সংসার জীবনে থাকতে থাকতে বাচ্চা কাজটা সামলাতে সামলাতে আমাদের অবস্থা আসলে কেরোসিন আর কি। আমি ভেবেছিলাম এখানে অনেক বেশি গরম লাগবে, বাট যদিও অত্যাধিক গরম থাকলেও এখানে তেমন গরম ছিল না, সমুদ্রের পাশে আসলে তেমন গরমই লাগেনি। তো আমরা এখন যাচ্ছি মূলত লাল কাঁকড়ার চরে যাওয়ার মানে যাচ্ছি আর কি। তো যদিও যদি ভাগ্যে থাকে লাল কাঁকড়া দেখার সৌভাগ্য হয়, দেখবো ইনশাল্লাহ। জানি না ভাগ্য কতটা মানে ভালো। তো এখানে দেখতেই পাচ্ছেন
জায়গাটা খুব সুন্দর লাগছে। ক্যামেরায় অত একটা ভালো বোঝা যাচ্ছে না। আসলে চোখ দিয়ে দেখা আর ক্যামেরা দিয়ে দেখা ২ টাই কিন্তু টোটালি আলাদা। তো তারপরেও যতটুকু পেরেছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। আশা করি ভালো লাগবে আপনাদের। তো যতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো এখানে আসলে লাল কাঁকড়া দেখার আমরা চেষ্টা করছিলাম, বাট কাঁকড়াগুলা এতটাই চালাক যে আমাদেরকে আসলে মানে কি বলবো, আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতো অবস্থা আর কি। ওরা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধি রাখে বুঝছেন, যে আমাদেরকে দেখছে টুক করে গর্তের ভিতরে চলে যাচ্ছে। কি সুন্দর নিখুঁত কারুকার্য, কি সুন্দর গর্ত বানিয়েছে দেখেন, অনেক সুন্দর করে মনে হচ্ছে যে কেউ ওদেরকে মনে হয় বানিয়ে দিয়েছে। আমরা অনেকক্ষণ চেষ্টা করেছিলাম কাঁকড়া ধরার, তবে লাল কাঁকড়া ধরতে পারিনি, তবে লাল কাঁকড়ার বাচ্চা ধরেছি আর কি। তো অনেক চেষ্টা করেছিলাম যে লাল কাঁকড়া সরাসরি দেখবো, বাট ওরা অনেক বেশি চালাক, যেই পায়ের আওয়াজ পায় না ওরা তখনই মানে দৌড় দেয় গর্তের ভিতরে, তাদেরকে ধরাই যায় না, দেখাও যায় না। তো এই মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় আল্লাহ পাক কাটানোর তৌফিক দান করেছে বাচ্চাদের সাথে, পরিবারের সাথে। তো আল্লাহ পাক যেন এরকম দিন অনেক মানে বারবার দেয়, এই দোয়াই করি আল্লাহর কাছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হন্তদন্ত আমরা না অনেকেই মানে কাঁকড়া ধরার খুব প্রচেষ্টা করতেছে। আমার হাজব্যান্ড তো একবারে মনে হচ্ছে উঠে পড়ে লেগেছে আর কি, কাঁকড়া না ধরে সে বাসায়ই যাবে না। ও আল্লাহ, অনেক মজা করেছিলাম আমরা এই জায়গাটায়, অনেক আনন্দ করেছিলাম। উম, আমি ভিডিও এডিট করছি আর হাসতে হাসতে আমি শেষ। হ্যাঁ, ধরেছিলাম কয়েকটা, বেশ কয়েকটা কাঁকড়াই ধরেছিলাম। আমার মনে হয় ওই কাঁকড়াগুলো পরবর্তীতে লাল হবে আর কি। এগুলো ছোট ছোট ছিল। পরে ভাবলাম যে এগুলো তো ধরা উচিত না, এগুলো ছেড়ে দেওয়া উচিত, কারণ এগুলো প্রাকৃতিক সম্পদ আমি মনে করি, এগুলোকে নষ্ট করা উচিত নয়। তো এগুলো পরে আবার ছেড়ে দিয়েছিলাম। যেহেতু এগুলো আসলে এখন প্রায় বিলুপ্ত, আমাদের এই অত্যাচার ওরা আসলে বিলুপ্ত প্রায় অবস্থা। তো এই জায়গাটা দাঁড়িয়ে একটা দৃশ্য মানে চোখের যে একটা শান্তি, মনের একটা প্রশান্তি, কত সুন্দর দেখুন তো দৃশ্যটা। আসলে জীবনে আমার এই অভিজ্ঞতা প্রথম, আমি এত কাছ থেকে সমুদ্র দেখছি। তো এটাই ছিল ঝাউবনের যে মানে সর্বশেষ, এখানে বেশ অনেক কিছুর আইটেম ছিল, ফুচকা চটপটি ছিল, কিন্তু আমরা খাওয়ার আসলে কোনো স্কোপই ছিল না আমাদের। আর পাশে দেখতে পাচ্ছেন ঝাউবন, বিশাল বন। তো এখানে আমরা আর বেশিক্ষণ থাকি নাই, কারণ আমাদের আসলে যাওয়ার মানে সময় হয়ে যাচ্ছে, আর আমাদের মাত্র 2 ঘন্টা হাতে সময় ছিল। তো আমাদের ব্যাক করতে হবে যেহেতু দিনের দিনে, তো আমরা বেরিয়ে পড়েছি আসলে হোটেলে আসার উদ্দেশ্যে। তো আসার চলতি পথে আপনাদের একটু শুটকি পুলিটা দেখিয়ে দিলাম। সব অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।